একসময় যে হরমুজ প্রণালী ছিল বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান প্রণালী, এখন সেটি পরিণত হয়েছে বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রবিন্দু। ইরান যুদ্ধের নবম সপ্তাহ গড়ালেও এখনও এর শেষ কোথায় তা সুস্পষ্ট নয়। আর এই দীর্ঘস্থায়ী সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, পুরোপুরি বদলে দিয়েছে ফারস্য উপসাগর ও হরমুজ প্রণালী নৌ চলাচল চিত্র। বিশ্ববাজারে তেলের দাম, প্রাকৃতিক গ্যাস, সার এবং অন্যান্য জরুরি পণ্য সরবরাহ ব্যবস্থা ভয়াবহ চাপ তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত প্রতি মাসে প্রায় ৩,০০০ হরমুজ প্রণালী ব্যবহার করত। প্রতিদিন এই রোড দিয়ে যেত প্রায় ১,৫০,০০,০০০ ব্যারেল অপসারিত তেল। এই পণ্য অর্থাৎ বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০% নির্ভর করত এই এক প্রণালীর উপর। কিন্তু যুদ্ধের পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। পুরো মার্চ মাসে হরমুজ দিয়ে পার হয়েছে মাত্র ১৫১টি জাহাজ। ২ মাসের হিসাব যুদ্ধ পূর্ব সময়ের তুলনায় নৌ চলাচল নেমে এসেছে মাত্র ৫%। ভাবুন তাহলে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর প্রায় অচল। এর সরাসরি প্রভাব পড়ছে বিশেষ করে এশিয়া মহাদেশগুলোতে। পরিশোধিত জ্বালানি পণ্যের ঘাটতি বাড়ছে, সরবরাহ ব্যাহত হচ্ছে, আর এর মূল্যচাপ তৈরি হচ্ছে একের পর এক দেশে। তবু কিছু জাহাজ এখনো এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রবেশের চেয়ে বেরিয়ে যাওয়া জাহাজের সংখ্যাই বেশি। অর্থাৎ অনেক অপারেটর অঞ্চলটি এড়িয়ে বিকল্প রুট বেছে নিচ্ছে বলে দাবি অনেকের, শুধুমাত্র নিরাপত্তার ঝুঁকি কমাতে। কারণ এর হরমুজ এখন আর শুধু এটি নৌপথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনৈতিক উত্তেজনা কেন্দ্রবিন্দু। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংকটীয় জলপথ, যা তেল শোধনাগার ফারস্য উপসাগরে যা বিশেষ বাকি অংশের সঙ্গে যুক্ত করে, যা এখন যুদ্ধের ছায়া প্রায় থমকে গিয়েছে এই পথ। প্রশ্ন এখন একটাই, হরমুজ যদি আরো দীর্ঘ সময় অচল থাকে তাহলে বিশ্ব অর্থনীতি এত বড় ধাক্কা সামলাতে পারবে কি? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আসলে কি এত বড় ধাক্কা সামলানো সম্ভব? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।